আপাতত ফুপু লিপির কাছেই আশ্রয় হয়েছে শিশুটির। 2 দিন বয়সে তাকে বিক্রির চেষ্টার অভিযোগ ওঠে তার মা আসমা বেগমের বিরুদ্ধে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সোমবার রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন আসমা বেগম। আর সন্তান বিক্রিতে তাকে সহযোগিতার অভিযোগে বোন সুমি গ্রেপ্তার হয়ে কারাগারে। পরিবারের অন্য সদস্যরা বলছেন, দরিদ্রতায় জর্জরিত আসমা হাসপাতালের খরচ থেকে রেহাই পেতেই এমনটা করেছিল। আর সুমি মানসিক রোগী। হাসপাতাল ভর্তি হয়েছিল, তারপর সিজার হওয়ার পর টাকা জমে রয়েছে ওই জায়গায়, বাচ্চা নিয়ে আসতে পারে না। তার সেই ছোট বোনটা, ওই ছোট বোনরে বলছে আমরা তো ওই জায়গায় টাকার জন্য আটকে রয়েছে, খাইতেও পারে না। ঠিক আমার সারা ব্যস্ত হবে না, আর মারা সারা ব্যস্ত হবে পাগল ছাগল লোকে। আমার শালি, এরা সবাই এলাকার জানে হইলো পাগল ছাগলের মাথার ডিস্টার্ব আছে, সবাই জানে। অভিযোগ আছে ননদ লিপির কাছেই ছেলেকে বিক্রি করতে চেয়েছিলেন আসমা। না, এরকম হইতেই পারে না। আমার অন্য জায়গাটা বিয়ে হইলে আমার পোলাপাইন ঠিক হইব না, তাই আমি পোলাপাইন দিয়ে কি করবো। শিশুটিকে গোপনে হাসপাতাল থেকে নিয়ে যাওয়া হচ্ছিল বিক্রির উদ্দেশ্যে। এটা অসৎ উদ্দেশ্যে বেবিটা বের করা হয়েছে, কেননা তাদের হাতে ছুটির কোনো কাগজ ছিল না। অন্য কোনো জায়গায় যাওয়া অথবা বেবিকে রেফারের কোনো কাগজ, ডক্টরের কোনো অ্যাডভাইস, রিকুইজিশন কোনো কিছু ছিল না। তবে মামলার এজাহারে কিছুটা গড়মিল রয়েছে। কিছুটা হয়েছে, অমিল আছে, অমিল পাওয়া যায়, কিন্তু ওই সময় তো তাৎক্ষণিকভাবে তার জানা সম্ভব হয়নি তাদের পক্ষে। আর ইতিপূর্বে বললাম যে কথা, জাতীয়তার সম্পর্ক স্থাপন করে বাচ্চা তৈরি হয়েছে, সেই কারণে তারা হয়তো এক্সট্রা অ্যালার্টনেস তারা করছে। টঙ্গীর আরিজপুর এলাকার এই ঘরটিতে টানাটানির সংসার আসমা বেগমের। অন্তত হতভাগ্য এই নবজাতকের মুখের দিকে চেয়ে ঘটনাটির সুষ্ঠু সুরাহা চান এলাকাবাসী। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।